আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বিষয় হলো কোয়েল পাখির শরীর কিভাবে কৃমিমুক্ত করা যায়। প্রাকৃতিক বিষয়ে কিভাবে কোয়েল পাখিকে কৃমির হাত থেকে রক্ষা করা যায়। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে প্রাকৃতিক উপায়ে কিভাবে পাখিকে কৃমিমুক্ত রাখা যায় সেই বিষয়ে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আমাদের জানতে হবে কৃমিটা কি। কৃমি হলো এক ধরনের পরজীবী যারা কিনা অন্যের শরীরে বাসা বাঁধে এবং অন্যের শরীর থেকে খাদ্য গ্রহণ করে, ফলে পাখির নানান ধরনের রোগ হয়। অসাবধানতার কারণে পাখির শরীরে কৃমি হয়ে থাকে, যেমন দূষিত লিটার থেকে কৃমি হতে পারে, অপরিষ্কার পাত্র থেকে কৃমি হতে পারে, বাহিরের কোনো পাখির মল থেকে কৃমি হতে পারে, বিভিন্ন রকম খাবার থেকেও কৃমি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনার খামারকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। লিটার, পানি পাত্র, খাবার পাত্র, খামারে যেসব পর্দা থাকে বা আপনি নিজেও সব সময় পরিষ্কার থাকার চেষ্টা করব এবং খামারকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করব এবং পাখিকে সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক সময়ে 50 থেকে 60 দিন পর পর কৃমির ডোজ করব। যেহেতু আমি আমার পাখিকে প্রাকৃতিকভাবে পালন করে থাকি, সেহেতু প্রাকৃতিক বিষয় নিয়ে কৃমির ডোজ কিভাবে সেবন করালে পাখি কৃমিমুক্ত হবে সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রাকৃতিকভাবে কয়েকভাবে কৃমি দমন করা যায়, যেমন মাদার গাছের ছাল, কাঁচা পেঁপে, লবঙ্গ, রসুন, ভাটি গাছ এবং নিম পাতা। তো আজকে নিম পাতার রস নিয়ে কথা বলবো। আপনার পাখিকে যেদিন কৃমির ডোজ করাবেন অবশ্যই তার 3 থেকে 4 দিন আগে লিভারকে সুস্থ, অর্থাৎ পাখির লিভারকে সুস্থ সবল সুন্দর রাখার জন্য লিভারের ওষুধ সেবন করাতে হবে। যেহেতু আমি আমার পাখিকে প্রাকৃতিকভাবে পালন করে থাকি, সেহেতু আমি লিভারের জন্য প্রাকৃতিক যেটা ব্যবহার করব বা পাখিকে সেবন করাবো তা হলো পেঁপে পাতার রস। লিভারের জন্য ভালো কাজ করে থাকে। 1 চা চামচ পেঁপে পাতার রস 1 লিটার পানিতে ব্যবহার করতে হবে। লবঙ্গ লিভারের জন্য ভালো কাজ করে থাকে। 3টা লবঙ্গ 2 থেকে 3 লিটার পানিতে ব্যবহার করতে হবে। কালো মেঘের পাতার রস লিভারকে সুস্থ সবল রাখে। 1 চা চামচ কালো মেঘের রস 1 লিটার পানিতে ব্যবহার করতে হবে। কাটাখড়ি গাছের পাতার রস লিভারকে স্ট্রং, মজবুত, সবল রাখে। 1 চা চামচ কাটাখড়ি শাকের রস 1 লিটার পানিতে। এগুলোর মধ্যে আপনি যে কোনো একটি বেছে নিয়ে পাখিকে 3 থেকে 4 দিন আগে পাখিকে সেবন করানোর পরের দিন পাখিকে কৃমির ডোজ করাতে হবে। কৃমির ডোজ 2 দিন করাতে হবে, অর্থাৎ কৃমির ডোজের আবার 2 দিন পরে আবার 3 দিন লিভারের জন্য প্রাকৃতিক সেবন করাতে হবে। অর্থাৎ আগের যে 4টা বলা হয়েছে কাটাখড়ি, কালো মেঘ, পেঁপে পাতার রস, এগুলোর মধ্যে যেটা মনে চাই আরও 3 দিন পাখিকে সেবন করাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনার পাখি কৃমিমুক্ত থাকবে। এজন্য পাখিকে সময় মতো কৃমির ডোজ করাবো। পাখির কৃমি হলে আপনার খামারে অনেক ক্ষতি। পাখির কৃমি হলে যেভাবে বোঝা যায় আমার পাখি কৃমি হয়েছে, সেটা পাখিকে দেখে বুঝতে পারবেন।
পাখির ডিম উৎপাদন কমে যাবে, পাখি শুকিয়ে যাবে, খাবারের অরুচি ভাব দেখা দিবে। ফলে পাখি খাবারের জন্য খাবার পাত্রে যাবে, কিন্তু পা দিয়ে ঠোঁট দিয়ে ছড়ায়া ছিটায়া ফেলে দিবে। খাবার হজমে অসুবিধা হয় ও রক্ত শূন্যতা সৃষ্টি হয়। ফলে রক্ত শূন্যতার কারণে পাখি মারা যায় বা মারা যেতে পারে। সবুজ রঙের পাতলা পায়খানার সাথে প্রচুর পরিমাণে সাদা ইউরেট দেখা যায়। পালক উস্কো খুস্কো থাকে ও বুকের হাড় বের হয়ে যায়। দৈহিক বৃদ্ধি কমে যায়, পাখি দুর্বল হয়ে পড়ে। ফলে পাখি ঝিমাতে থাকে। তাই অতিরিক্ত কৃমির কারণে পাখি মারাও যেতে পারে। মাঝে মাঝে পাখির মুখ দিয়ে লালা পড়ে। অনেক সময় অতিরিক্ত কৃমির কারণে পাখির ডিম আটকে মারাও যেতে পারে। তাই আপনার পাখিকে সুস্থ সবল কৃমিমুক্ত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিভাবে প্রাকৃতিকভাবে পাখিকে কৃমিমুক্ত করব বা রাখবো তা নিয়ে প্রাকৃতিক যে ঔষধ কিভাবে তৈরি করব শুরু থেকে সেবন করা পর্যন্ত পুরোপুরি দেখানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন। আমাদের গ্রাম বা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ছেঁকে নেব। এই রসগুলো যদি আমি আজকে ব্যবহার করি তাহলে যতটুকু লাগবে ততটুকু পর্যন্ত ব্যবহার করব। বাদ বাকি রসগুলো আমি পরে ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ফ্রিজে নরমালি রাখতে হবে। কিডনির ডোজের জন্য প্রতি লিটার পানিতে 1 লিটার পানিতে
মনে রাখতে হবে যেহেতু আমি পানি দিয়েছি, আমি যখন ব্লেন্ডার করছি একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, অর্থাৎ একটু পানির মধ্যে থেকেই গেছে। সেক্ষেত্রে 1 লিটার পানিতে 1 চা চামচ সরাসরি যদি রস হয়, যেহেতু পানি আছে সেক্ষেত্রে আমি 1 লিটার পানিতে 2 চা চামচ নেব। প্রতি লিটার পানিতে 2 চা চামচ নেব এবং ব্যবহারের জন্য পানির মধ্যে যতটুকু যার প্রয়োজন ততটুকু পর্যন্ত পানি নিয়ে ভালো করে পানির মধ্যে মিশ্রণ করব। বাকি যে আমার নিম পাতার রসগুলো বেঁচে যাবে সেগুলো আমি ফ্রিজে রেখে দেব। আমি পরে 1.5 মাস বা 2 মাস পরে যেভাবে ব্যবহার করবেন ফ্রিজ থেকে ব্যবহার করা যাবে। অর্থাৎ ফ্রিজ থেকে যখন ব্যবহার করবেন কমপক্ষে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।